হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে বানাবো নিরামিষ ঝিঙের ঘন্ট। এটা আমার ভীষণই প্রিয় একটি পদ। এই রান্নাটা আপনারা এইভাবে বানাবেন, খুব সুন্দর খেতে হয়। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। টোটাল 4টে ঝিঙে নিয়েছি। ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে। এখানে ঝিঙের খোসাটা ছাড়িয়ে নিলাম। এবার এইভাবে গোল গোল করে কেটে নিলাম। আপনারা চাইলে একটু বড় সাইজ রেখে লম্বা করেও কেটে নিতে পারেন। এই দেখুন, এতটা মোটা করে কাটতে হবে। সবকটা ঝিঙে কেটে নিয়েছি। এবার একটা বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়ে বড় সাইজ করে কেটে নিলাম। 4টে ঝিঙের জন্য 1 মুঠো মুগ ডাল নিলেই হবে। এই ডাল 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। হাতে সময় থাকলে সারা রাত ভিজিয়ে রাখতে পারেন। এখানে একটা শুকনো মশলার গুঁড়ো বানাবো। তার জন্য 2 চা চামচ আস্ত ধনে, 2 চা চামচ আস্ত জিরে, 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ, সামান্য গোটা গোলমরিচ দানা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত এই গোটা মশলাগুলোকে সেঁকে নিতে হবে। গোটা মশলার কালারটা হালকা চেঞ্জ হয়ে এসছে। এবার আঁচটা বন্ধ করে দিলাম। এই গোটা মশলা গুঁড়ো করে নিতে হবে। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। যেহেতু এটা ট্র্যাডিশনাল বাঙালি পদ, তাই সর্ষের তেল দিয়ে রান্নাটা করবেন, স্বাদ আসবে। প্রথমে আলুর পিসগুলোকে বেশ ভাজা ভাজা করে নেব। আলু ভাজার পর এবার এই কেটে রাখা ঝিঙে হালকা করে সাঁতলে নেব। লবণ দিয়ে ভাজা যাবে না, না হলে ঝিঙে থেকে প্রচুর জল বেরোতে শুরু করবে আর ভাজা যাবে না। ঝিঙে যখন একটু সামান্য নরম হয়ে আসবে, তেল থেকে তুলে নিতে হবে। ঝিঙে ভাজার পর ফোড়নে ভেজে নিলাম 2টো তেজপাতা, 1 চা চামচ আস্ত জিরে। এবার এই ভেজানো মুগ ডাল দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেম করে ভেজে নেব। এই মুগ ডাল ভাজার সময় দিয়ে দিলাম আদা বাটা। 1 চা চামচ হিঙের সাথে সামান্য জল দিয়ে আদা বাটা গুলে নিয়েছিলাম। আবারও 3-4 মিনিটের জন্য ভেজে নেব। এই হিং অবশ্যই দেবেন। এই হিং অ্যান্টি গ্যাসের কাজ করে। কালারের জন্য দিয়ে দিলাম আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও ভাজতে থাকবো। এই ডাল ভাজার পর যখন এই জল পুরো শুকিয়ে যাবে, দিয়ে দিতে হবে এই ভাজা আলু আর ভাজা ঝিঙে। সেই সাথে 2টো টমেটোকেও ডুমো ডুমো করে কেটে দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেম করে বেশ 3-4 মিনিট মতন ভাজতে হবে, যাতে এই টমেটো সফট হয়ে যায়। এবার দিয়ে দিলাম 1 কাপ গরম জল। যেহেতু ঝিঙে থেকে প্রচুর জল বেরোবে, তাই খুব বেশি জল দিলাম না। এবার স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, প্রায় 1 চা চামচ মতন হবে। ভালো করে মিশিয়ে নিয়ে কম আঁচে ঢেকে সবজি সুসিদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করতে হবে। এখানে সবজিগুলো সুসিদ্ধ হয়ে গেছে। এবার সব শেষে দিয়ে দিলাম এই সেঁকা মশলা, 1 চা চামচ গাওয়া ঘি আর আন্দাজ মতন 1 চা চামচ চিনি। যাদের নারকেল হজমে কোনো সমস্যা নেই, তারা চিনির পরিবর্তে 2 চা চামচ নারকেল কোড়া দিতে পারেন। তৈরি হয়ে গেল পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ ঝিঙের ঘন্ট। এই ঘরোয়া সুপাচ্য রান্নাটি অবশ্যই করে দেখবেন। খুবই সুন্দর খেতে হয়। গরম ভাত দিয়ে বিশেষ করে খেতে খুবই ভালো লাগে। এইভাবে বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।